আগের দিনের ভিডিওতে আমরা শর্টেস্ট পাথ অ্যালগরিদমের একটা অ্যালগরিদম দেখেছিলাম, সেটা হচ্ছে ডিজেক্সট্রাস অ্যালগরিদম। কেউ যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে উপরের আই লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ারসেল অ্যালগরিদম। ওয়ারসেল অ্যালগরিদম কি বলেছিলাম না, এটা হচ্ছে আমার অল পেয়ার শর্টেস্ট পাথ, তার মানে প্রতিটা পেয়ারের মধ্যে আমাকে শর্টেস্ট পাথ বের করতে হবে। তাহলে নিশ্চয়ই আমাকে এরকম বের করতে হবে। এখানে ধরো এরকম যদি আমার একটা গ্রাফ থাকে, এই 1 2 3 4 আমার 4টে ভার্টেক্স রয়েছে, তাহলে আমার নিশ্চয়ই বের করতে হবে 1 থেকে 2 এ যেতে গেলে পাথ, 1 থেকে 3 এ যেতে গেলে কীরকম পাথ, 1 থেকে 4 এ যেতে গেলে। একইভাবে 2 থেকে যদি আমি হচ্ছে 1 এ যেতে চাই, বা 2 থেকে 3 এ যেতে চাই, বা 2 থেকে 4 এ যেতে চাই, একই রকমভাবে 3 থেকে আমি ধরো 1 এ যেতে চাইছি, 2 এ যেতে চাইছি, বা 4 এ যেতে চাইছি, অথবা 4 থেকেও আমি হচ্ছে 1 এ যেতে চাইছি, 2 এ যেতে চাইছি, বা 3 এ যেতে চাইছি। তাহলে এইগুলো আমাকে বের করতে হচ্ছে অল পেয়ার, সমস্ত পেয়ারগুলোর মধ্যে। তাহলে দেখো এইখানে আমি যদি 4বার ডিজেক্সট্রাস অ্যালগরিদম ইউজ করতাম তাহলেই হতো, কারণ ডিজেক্সট্রা আমার কিছু না একটা সোর্স ছিল এবং সেখান থেকে বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছিলাম। তাহলে একবার 1টাকে সোর্স ফিক্স করে ডেস্টিনেশনগুলো যেতে পারতাম, বা 2টাকে সোর্স ফিক্স করে ডেস্টিনেশনগুলো যেতে পারতাম, এরকম করে করতে পারতাম। তো এটা আমি করতেই পারতাম, কিন্তু এখানে আমার ওয়ারসেল অ্যালগরিদম কি বলছে না, ওইখানে আমাকে একটা ম্যাট্রিক্স আকারে এগুলোকে বের করতে হবে। তাহলে ওয়ারসেল অ্যালগরিদমে ফার্স্টে আমাকে একটা ম্যাট্রিক্স ধরে নিতে হবে। কীরকম ম্যাট্রিক্স না, এই 1 2 3 4 নিশ্চয়ই 4টে জায়গা 1 থেকে শুরু করে 1 এ যেতে পারে। যদি লুপ থাকতো তাহলে আমার 1 থেকে শুরু করে 1 এ যেতে পারতো, বা 2 এ, বা 3 এ, বা 4 এ, এরকম প্রতিটা ভার্টেক্স থেকে নিশ্চয়ই নিজের সেই ভার্টেক্স এবং বাকি 3টে ভার্টেক্সে যেতে পারে। তাহলে আমাকে প্রথমে একটা ডিফল্ট ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে, এটাকে আমরা নাম দেবো হচ্ছে এ নট দিয়ে। তাহলে এ নট, এই ম্যাট্রিক্সটা কীরকম হবে দেখো। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি যদি এটা করি, তাহলে আমার এখানে 1 2 3 4 4টে ভার্টেক্স ছিল, এদিকেও নিশ্চয়ই 1 2 3 4। তাহলে দেখো 1 থেকে 1 নিশ্চয়ই কোনো লুপ নেই, সুতরাং এটাকে আমি লিখবো 0। 1 থেকে 2 আমার এখানে দেখো কীরকম গ্রাফটা না, 1 থেকে 2 হচ্ছে যেতে গেলে আমার 3 ওয়েট লাগছে, আর 2 থেকে 1 আসতে গেলে 8 ওয়েট লাগছে। এরকম গ্রাফকে আমরা ডিরেক্টেড গ্রাফ বলবো। যে যখন আপনার একটা ডিরেকশন দিয়ে দিচ্ছি যে 1 থেকে 2 বা 2 থেকে 1 দুটো আমার সেম নয়, 1 থেকে 2 যেতে গেলে যে পথ বরাবর যাচ্ছি সেখানে আমার ওয়েট যা হচ্ছে, 2 থেকে 1 বরাবর গেলে ওয়েট আলাদা হচ্ছে, এরকম গ্রাফকে আমি ডিরেক্টেড গ্রাফ বলছি। তাহলে এখানে আমার 1 থেকে যখন 2 যাচ্ছি, 1 থেকে 2 তখন আমার লাগছে হচ্ছে 3, তাহলে এখানে আমার থাকলো 3। তারপর এখানে আমার 1 থেকে 3 কী হচ্ছে, 1 থেকে 3 হচ্ছে 7, তাহলে এখানে থাকলো আমার 7। তারপর আমার 1 থেকে 4 যেতে গেলে কী হচ্ছে, দেখো 1 থেকে 4 কোনো ডিরেক্ট পথ নেই, তার মানে এটা হয়ে যাবে নিশ্চয়ই আমার ইনফিনিটি। কোনো যদি ডিরেক্ট পথ না থাকে তখন আমরা সেটাকে ইনফিনিটি লিখবো। এবার 2 থেকে যদি 2 থেকে 1 যেতে গেলে আমার হচ্ছে 8, তাহলে এখানে আমার 8 বসলো। তারপর হচ্ছে 2 থেকে 2 আমার কোনো লুপ নেই, সুতরাং এটা 0। 2 থেকে 3 দেখো কোনো ডাইরেক্ট পাথ নেই, তাহলে সেটা ইনফিনিটি। 2 থেকে 4 হয়ে যাবে আমার 2। একইভাবে 3 থেকে বের করতে হবে। এবার 3 থেকে আমি কোথায় যাচ্ছি, 3 থেকে 1 আমার ডাইরেক্ট পাথ হচ্ছে 2। 3 থেকে 2 সেটার আমার ডাইরেক্ট কোনো পাথ নেই, তার মানে হচ্ছে ইনফিনিটি। 3 থেকে 3 সেটার হচ্ছে আমার লুপ নেই, 0। 3 থেকে 4 দেখো 3 থেকে 4 যেতে পারছি না, কিন্তু আমি 4 থেকে 3 যেতে পারছি, সুতরাং 3 থেকে 4 আমার হয়ে যাবে ইনফিনিটি, যেহেতু কোনো আমার ডাইরেক্ট পাথ নেই। 4 থেকে 1 কোনো পাথ নেই, মানে এটা ইনফিনিটি। 4 থেকে হচ্ছে আমার 2, 4 থেকে 2 এর কোনো ডাইরেক্ট পাথ নেই, কারণ হচ্ছে 2 থেকে 4 আসতে পারছি, কিন্তু 4 থেকে 2 আসতে পারছি না, সুতরাং এটাও আমার হয়ে যাচ্ছে ইনফিনিটি। একইভাবে হচ্ছে 4 থেকে 3 এর জন্য আমার হচ্ছে 1, এবং 4 থেকে 4 সেটা 0 হয়ে যাচ্ছে, কারণ কোনো লুপ নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ডিফল্ট ম্যাট্রিক্স। তাহলে এবার এই ম্যাট্রিক্সটা আমি যেটা পেলাম, আমার এবার কী করতে হবে না, ভায়া যখন কোনো কিছু যাবো, যখন 1 ভার্টেক্স ভায়া যাবো, বা 2 ভার্টেক্স ভায়া যাবো, এরকম করে নিশ্চয়ই যেতে পারি। কারণ দেখো আমাকে কি না, যখন হচ্ছে আমি 2 থেকে 1 পৌঁছে চাইছিলাম, তখন 2 থেকে 1 আমি ভায়া 3 যেতে পারতাম, বা ভায়া 4 যেতে পারতাম, এরকম করে ভায়া যেতে পারতাম। তাহলে এই প্রতিটা মানে যখন কোনো একটা ভার্টেক্স ভায়া আমি কোনো একটা ভার্টেক্সে যাব, তখন আমাকে এই ভার্টেক্সগুলো ভায়া কী করে যেতে হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে তার জন্য আমার একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা আমার কি, ফর্মুলাটা আমার হচ্ছে এ কে আই জে, এটা ইকুয়ালস টু হয় মিনিমাম অফ এ কে মাইনাস 1 আই জে অ্যান্ড এ কে মাইনাস 1 আই কে প্লাস এ কে মাইনাস 1 কে জে। তাহলে এটা হচ্ছে আমার সূত্রটা কি না, এ কে আই জে মানে কি, ভায়া কে আমি আই থেকে জেতে পৌঁছাবো, তাহলে আই ভার্টেক্স থেকে আমি জে ভার্টেক্সে পৌঁছাবো ভায়া কে। তাহলে এটা ইকুয়ালস টু মিনিমাম অফ এ মাইনাস 1 আই জে। তাহলে কে মাইনাস 1 মানে কি, আমি যদি
2 ভার্টেক্সের ভায়া পৌঁছাতাম তার আগে নিশ্চয়ই 1 ভার্টেক্সের ভায়া আমাকে বের করতে হতো। এখানে যখন এ নট বের করছি তাহলে এরপর আমি A1 বের করব, তারপর A2 বের করব, মানে A1 মানে হচ্ছে ভার্টেক্স, মানে A1 ভার্টেক্স ভায়া আমি যদি চাই তাহলে A1 পাবো, 2 ভার্টেক্সের ভায়া যদি চাই তাহলে আমি A2 পাবো, এরকম করে নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে আমাকে যদি A2 বের করতে হতো তাহলে সেক্ষেত্রে AK-1 নিশ্চয়ই হয়ে যাবে A1 এর জন্য। আবার একইভাবে নিশ্চয়ই A যখন 1 বের করতে হতো তখন নিশ্চয়ই A নটের জন্য যেটা পাবো সেটা হয়ে যাবে। তাহলে এইভাবে আমি এটা করবো। তাহলে আমার সূত্রটা হচ্ছে AK_ij ইকুয়ালস টু মিনিমাম অফ AK-1ij, AK-1ik প্লাস AK-1kj। তার মানে নিশ্চয়ই i থেকে j পৌঁছাতে গেলে আমার যেটা ডিস্টেন্স হতো আর i থেকে k তে গিয়ে k থেকে j তে পৌঁছাতে গেলে যে ডিস্টেন্স হতো, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমি AK_ij তে বসাবো। তাহলে এরকমভাবে আমাকে 4টে ম্যাট্রিক্স নিশ্চয়ই এখানে পেয়ে যাবো, যতগুলো ভার্টেক্স থাকবে ততগুলো আমি সেরকম ম্যাট্রিক্স পাবো। তাহলে এইভাবে আমাকে ওয়াটসন অ্যালগরিদম দিয়ে করতে হবে। তাহলে দেখি আমরা প্রবলেমটা কী করে সলভ করবো। তাহলে দেখো এটা আমার দেওয়া ছিল, আমার ওখানে ডিফল্ট ম্যাট্রিক্সটা কী পেয়েছিলাম, আমি ডিফল্ট ম্যাট্রিক্সটা পেয়েছিলাম হচ্ছে A0 ইকুয়ালস টু, এখানে আমি পেয়েছিলাম এখানে 1 2 3 4, এখানে আমি 1 2 3 4 এটা পেয়েছিলাম। তারপর কী কী পেয়েছিলাম, এখানে দেখো পেয়েছিলাম যে 0 3 7 ইনফিনিটি, তাহলে 0 3 7 ইনফিনিটি। তারপর পেয়েছিলাম হচ্ছে 8 0 ইনফিনিটি 2, 8 0 ইনফিনিটি 2। তারপর পেয়েছিলাম আমি 2 ইনফিনিটি 0 ইনফিনিটি, এখানে পেয়েছিলাম 2, এটা ইনফিনিটি, এটা 0, এটা ইনফিনিটি। একইভাবে তারপর পেয়েছিলাম ইনফিনিটি ইনফিনিটি 1 0, তাহলে ইনফিনিটি ইনফিনিটি 1 0। তাহলে এইটা আমি ডিফল্ট ম্যাট্রিক্সটা পেয়েছিলাম। এবার আমাকে কি ইউজ করতে হবে, আমাকে এখানে সূত্রটা যেটা লিখেছিলাম সেটা আমি আরেকবার লিখছি, যে AK_ij এটা ইকুয়ালস টু আমি নেব হচ্ছে মিনিমাম অফ AK-1ij, AK-1ik প্লাস AK-1kj। তাহলে এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটা আমি নেব। তাহলে ফার্স্টে আমাকে কী বের করতে হবে, A1টা বের করতে হবে। A1 মানে হচ্ছে ভায়া 1 আমি হচ্ছে যাব। তাহলে A1 যখন বের করবো একইভাবে নিশ্চয়ই আমি 1 2 3 4 এটা বসালাম, এখানেও 1 2 3 4 বসালাম। আচ্ছা, এবার আমি কী করতে হবে, দেখো A1 যখন যাচ্ছে তখন আমাকে ফার্স্ট কলাম আর ফার্স্ট রো এই দুটো ফিক্স রেখে দিতে হবে। যা ছিল আমার আগেরটা যা ছিল এখানেও আমাকে সেটাই রেখে দিতে হবে। তাহলে আগেরটা আমার কী ছিল, এখানে 0 3 7 ইনফিনিটি, এটা 0 8 2 ইনফিনিটি এটা ছিল, তাহলে এখানেও আমাকে এটাই রেখে দিতে হবে। তাহলে এখানে আমি রাখলাম হচ্ছে 0 3 7 ইনফিনিটি, এটা হচ্ছে 0 8 2 ইনফিনিটি, এটা রেখে দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে আমার যেহেতু কোনো সেলফ লুপ নেই তাহলে নিশ্চয়ই আমার 2 থেকে 2 যেতে গেলে 0 হবে, 3 থেকে 3 যেতে গেলেও 0 হবে, 4 থেকে 4 যেতে গেলেও 0 হবে। এই জায়গাগুলো আমি বসিয়ে দিতে পারলাম। এবার বাকি জায়গাগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে বাকি জায়গাগুলো ক্যালকুলেট করে দেখো। তাহলে এইখানে আমাকে কী দেখতে হবে, প্রথমে 2 থেকে 3 যেতে হবে। তাহলে আমি আগেরটাতে 2 থেকে 3 যেতে গেলে কত হতো, 2 থেকে আমি যদি ডাইরেক্ট 3 যেতাম তাহলে আমার আসতে হচ্ছে ইনফিনিটি। কিন্তু আমার এখন কী করতে হচ্ছে, আগে আমার ছিল হচ্ছে ইনফিনিটি, আর এখন আমার কী দেখতে হবে, নিশ্চয়ই 2 থেকে 1 1 থেকে 3। তাহলে 2 থেকে 1 আর 1 থেকে 3 হলে কত হতো, 2 থেকে 1-এ যেতে গেলে আমার লাগতো হচ্ছে 8, আর 1 থেকে 3-এ যেতে গেলে লাগতো হচ্ছে 7। তাহলে এই দুটো যোগ করলে কত পাচ্ছি 15। তাহলে 15 আর ইনফিনিটির মধ্যে দেখো নিশ্চয়ই আমার ইনফিনিটিটা বড়, তাহলে নিশ্চয়ই এখানে আমার 15 হয়ে যাবে। তাহলে এটা আমি পেলাম হচ্ছে 15। একইভাবে 2 থেকে 4, তাহলে 2 থেকে 4-এ যেতে গেলে আমাকে দেখতে হবে এখানে কত পেলাম, এখানে পেয়েছিলাম 2 থেকে 4-এ যেতে গেলে 2, আর আমি ওখানে পেয়েছিলাম এখানে পাবো 2 থেকে 1 1 থেকে 4-এ দেখবো। তাহলে 2 থেকে 1 1 থেকে 4 যদি হতে হয় তাহলে 2 থেকে 1 মানে হচ্ছে 2 থেকে 1 দেখো আমার ছিল হচ্ছে 8, আর 1 থেকে 4 ছিল হচ্ছে ইনফিনিটি। তাহলে 8 প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, সেটা নিশ্চয়ই আমার 2-এর থেকে কখনোই ছোটো হতে পারে না। তাহলে এখানে আমার যেটা 2 ছিল সেই 2টাই নিশ্চয়ই বসে যাবে। একইভাবে এখানে দেখো 3 থেকে আমাকে 2-এ পৌঁছাতে হবে। তাহলে 3 থেকে যদি 2-এ যেতে হতো তাহলে হচ্ছে 2 থেকে 2-এ যেতে এখানে ছিল আমার ইনফিনিটি। কিন্তু আমাকে কি দেখতে হবে, তাহলে 3 থেকে 1 1 থেকে 3 2, তাহলে হচ্ছে নিশ্চয়ই 3 থেকে 1-এ যেতে গেলে আমার লাগতো 2, আর 1 থেকে 2-এ যেতে গেলে লাগতো 3। তাহলে 3 আর 2-এ 5, 5 নিশ্চয়ই ইনফিনিটি থেকে ছোটো, তাহলে এখানে আমার হয়ে যাবে হচ্ছে 5। একইভাবে 3 থেকে 4-এ পৌঁছাতে হবে। তাহলে 3 থেকে 4-এ পৌঁছাতে ডাইরেক্ট আমার লাগতো হচ্ছে ইনফিনিটি, কিন্তু আমার এখানে 3 থেকে 1-এ পৌঁছাতে লাগতো 0, 3 থেকে 1-এ পৌঁছাতে লাগতো 2, আর 1 থেকে 4-এ পৌঁছাতে লাগতো ইনফিনিটি। তাহলে সুতরাং এখানে আমি দুটো ইনফিনিটি পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং আমার কোনো অসুবিধা নেই, মানে একই থাকছে নিশ্চয়ই, চেঞ্জ হচ্ছে না।
সেমভাবে 4 থেকে আমাকে 2 পৌঁছাতে হবে, তাহলে 4 থেকে 2 পৌঁছাতে গেলে কী করতে হবে, 4 থেকে 2 পৌঁছাতে গেলে আগে পেয়েছিলাম ইনফিনিটি, এখন 4 থেকে 1 পৌঁছাবো, 1 থেকে 2 পৌঁছাবো, তাহলে 4 থেকে 1 পৌঁছাতে গেলে ইনফিনিটি, আর 4 থেকে 1 থেকে 3 পৌঁছাতে গেলে 1 থেকে 2 পৌঁছাতে গেলে 3, তাহলে এটাও ইনফিনিটি থাকছে, তাহলে এটাও আমার চেঞ্জ হচ্ছে না, কোনো ইনফিনিটি থেকে গেল। তারপর নিশ্চয়ই 4 থেকে আমার 3 পৌঁছাতে হবে, তাহলে 4 থেকে 3 যদি পৌঁছাতে হয় তাহলে দেখো 4 থেকে 3 পৌঁছানো মানে হচ্ছে আগে আমার ছিল হচ্ছে 1, আর এখন আমার কী হচ্ছে 4 থেকে 1 পৌঁছাতে গেলে ইনফিনিটি প্লাস 1 থেকে 3 পৌঁছাতে গেলে 7, তাহলে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই আমার এখনকার নতুন পাত্তা হবে না, আগেরটাই হবে, তাহলে আগেরটা ছিল হচ্ছে আমার 1, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা আমি পেলাম হচ্ছে A1, তার মানে কি না ভায়া 1 যদি যায় তখন কোনো একটা ক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হচ্ছে এটা আমার শর্টেস্ট পাথ। তাহলে কোনো একটা কিছু ধরো আমাকে দিয়ে দিল যে একটা গ্রাফ দিল যে 3 থেকে 4 যেতে হবে বা 3 থেকে 2 যেতে হবে ভায়া 1, তাহলে আমার শর্টেস্ট পাথ কত হবে, তাহলে শর্টেস্ট পাথ তখন আমি কি দেখবো না, এখানে আমি দেখবো যে যদি আমার 4 থেকে 3 যেতে হয় তাহলে শর্টেস্ট পাথ কত হচ্ছে না এই 1 হয়ে যাচ্ছে শর্টেস্ট পাথ, এরকম করে আমি দেখতে পারবো নিশ্চয়ই এখান থেকে। একইভাবে দেখো এবার আমি A2 বের করতে পারবো, তাহলে A2টা কী হবে, A2 মানে কি নিশ্চয়ই ভায়া 2, তাহলে ভায়া 2 যাওয়া মানে এখানে নিশ্চয়ই আমার একইভাবে 1 2 3 4 লিখবো, এখানেও 1 2 3 4 লিখতে পারবো। তাহলে 2 মানে কি করছি নিশ্চয়ই সেকেন্ড কলাম সেকেন্ড রো আমি ফিক্স করে দেবো, তাহলে সেকেন্ড কলাম সেকেন্ড রো যদি ফিক্স করে দিই তাহলে এখানে আমার নিশ্চয়ই 8 0 15 2 ফিক্স হয়ে গেল, আর এখানে নিশ্চয়ই 3 0 5 ইনফিনিটি, এটা ফিক্স হয়ে গেল। এবার আমি কি করবো, এখানে হচ্ছে এটা শূন্য হবে কারণ 1 থেকে 1 কোনো লুপ নেই, এখানেও কোনো লুপ নেই, এখানেও কোনো লুপ নেই, সুতরাং এগুলো শূন্য হয়ে গেল। আর বাকিগুলো দেখবো, তাহলে 1 থেকে 3 যেতে হবে, 1 থেকে যদি 3 যেতে হয় তাহলে কী হতে হবে, 1 থেকে 3 যেতে গেলে এবার আমাকে A2 যখন ক্যালকুলেট করছি নিশ্চয়ই A1 দেখতে হবে, কারণ আমি এখানে করেছিলাম হচ্ছে AK এর জন্য AK -1 দেখেছিলাম, তাহলে এবার এখানে দেখবো, তাহলে দেখো 1 থেকে যদি 3 যেতে চাই তাহলে এখানে 1 থেকে 3 যেতে গেলে লাগতো হচ্ছে 7, তাহলে এখানে যদি 1 থেকে 2 হয়ে 3 যেতে হয় তাহলে কী হবে নিশ্চয়ই 1 থেকে 2 হয়ে 3 যেতে গেলে 1 থেকে 2 লাগতো 3, আর 2 থেকে এবার তাহলে 3 যেতে হবে, তাহলে 2 থেকে 3 যেতে গেলে লাগতো হচ্ছে 15, তাহলে 3 আর 15 কত হতো 18, সেটা নিশ্চয়ই 7 থেকে বড়, সুতরাং আমার 7 থেকে যাবে এখানে। একইভাবে 1 থেকে 4 পৌঁছাতে হবে, তাহলে 1 থেকে 4 পৌঁছাতে গেলে আগে আমার লাগতো ইনফিনিটি, এখন আমার কী হয়ে যাবে 1 থেকে 4 পৌঁছাতে গেলে নিশ্চয়ই 1 থেকে 2 যেতে হবে, 2 থেকে 4 পৌঁছাতে হবে, তাহলে 1 থেকে 2 যেতে লাগতো 3, 2 থেকে 4 যেতে লাগতো 2, তাহলে 3 2 5, তাহলে এখানে আমার 5 হয়ে যাবে, যেহেতু 5টা আমার ইনফিনিটি থেকে ছোটো। একইভাবে এখানে এই জায়গাটায় কী হবে 3 জায়গায় 3 থেকে 1, তাহলে 3 থেকে 1 আগে লাগতো হচ্ছে আমার 2, এখন যদি 3 থেকে 2 থেকে 1 যাই তাহলে আমার কি লাগবে 3 থেকে 2 যাওয়ার জন্য লাগতো হচ্ছে 5, আর 2 থেকে 1 যাওয়ার জন্য লাগতো হচ্ছে আমার 8, তাহলে 5 আর 8 13, সেটা নিশ্চয়ই ছোটো হতো না, তাহলে আমার যেটা ছিল সেটাই বসে যাবে নিশ্চয়ই। একইভাবে 3 থেকে 4 যখন যাচ্ছি তাহলে 3 থেকে 4 যেতে ডাইরেক্ট আমার লাগতো হচ্ছে ইনফিনিটি, আর এখানে ভায়া 2 হয়ে যখন যাচ্ছি তাহলে 3 থেকে 2 যেতে লাগতো হচ্ছে আমার 5, আর 2 থেকে আমি যাবো 4, তাহলে 2 থেকে 4 যেতে লাগতো 2, তাহলে 5 আর 2 7, তাহলে টোটাল আমি এখানে পাচ্ছি 7। একইভাবে এখানে আমি পাবো হচ্ছে 4 থেকে 1, তাহলে 4 থেকে 1 আগে আমার লাগতো ইনফিনিটি, তাহলে যদি ভায়া 2 হয়ে যায় তাহলে 4 থেকে 2 হয়ে যাচ্ছিলো ইনফিনিটি, প্লাস 4 থেকে 2 থেকে এবার 1 যেতে হবে, 2 থেকে 1 0, সরি 2 থেকে 1 হচ্ছে 8, তাহলে এবার ইনফিনিটি ছিল মানে এখানে ইনফিনিটি থেকে যাবে নিশ্চয়ই। একইভাবে এবার 4 থেকে 3, তাহলে 4 থেকে 3 আগে আমার লাগছিল হচ্ছে 1, আর এখন আমার যদি 4 থেকে ভায়া 2 যাই তাহলে 4 থেকে 2 যেতে লাগবে ইনফিনিটি, 2 থেকে আবার 3 যেতে লাগবে হচ্ছে 2 থেকে 3 যেতে লাগবে 15, তাহলে এটা ইনফিনিটি আগেরটা বড় হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং আগে যেটা ছিল সেটাই উপরে থাকবে, তাহলে এটা হলো আমার হচ্ছে A2। একইভাবে আমি A3 বের করতে পারবো, তাহলে A3 কী হবে দেখি, তাহলে দেখো এবার A3 এর ক্ষেত্রে আমাকে কী করতে হবে নিশ্চয়ই থার্ড রো থার্ড কলাম সেম রেখে দিতে হবে, তাহলে থার্ড রো থার্ড কলাম যদি সেম রেখে দিই তাহলে এখানে আমার ছিল হচ্ছে 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 7, এখানে থার্ড কলামে ছিল 7, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 1। এবার একইভাবে এইগুলো আমাকে শূন্য বসিয়ে দেবো, যেগুলো তো আমার লুপ নেই কোনো, শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা এবার হচ্ছে এখানে আমাকে দেখতে হবে 1 থেকে 2, 1 থেকে 2 আগে আমার কি ছিল, আগে আমার ছিল 1 থেকে 2 হচ্ছে 3, আর এখন আমি কি করব 1 থেকে 2 যাব ভায়া 3, তাহলে ভায়া 3 যদি যাই তাহলে 1 থেকে 3 তারপর 3 থেকে 2, তাহলে 1 থেকে 3 মানে হচ্ছে 7, আর 3 থেকে 2 মানে হচ্ছে 5, তাহলে 12, সেটা বড় হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে আমার 3 বসে যাবে। 1 থেকে 4, 1 থেকে 4 আগে আমার লাগতো 5, তাহলে 5, আর এখন আমার কী হবে 1 থেকে 3, তাহলে 1 থেকে 3 7, আর অবশ্যই বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে পেয়ে যাবো, এখানে 5 পেয়ে যাবো। তারপর 2 থেকে 1 আগে লাগতো হচ্ছে আমার 8, এবার যদি আমি 2 থেকে 3 থেকে 1 যাই তাহলে 2 থেকে 3 যেতে লাগবে হচ্ছে আমার 15, অবশ্যই বড় হয়ে যাচ্ছে, তাহলে আমার যেটা ছিল সেটাই পড়ে থাকবে। একইভাবে 2 থেকে 4 যেতে লাগতো 2, আবার এবার 2 থেকে 3 যেতে লাগে 2 থেকে 3 থেকে 4 যেতে হতো, তাহলে 2 থেকে 3 যেতে লাগতো 15, অবশ্যই এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে যেটা ছিল সেটাই পড়ে থাকবে।
4 থেকে 1 আগে আমার লাগতো হচ্ছে ইনফিনিটি। এবার আমার কী হবে, তাহলে 4 থেকে 3-এ যাবো, 3 থেকে আমি 1-এ যাবো নিশ্চয়ই। তাহলে 4 থেকে 3-এ যেতে লাগতো 1, আর 3 থেকে 1-এ যেতে লাগতো হচ্ছে 2, তাহলে যোগ করলে আমি পাবো 3, সেটা ইনফিনিটি থেকে ছোটো, তাহলে এটা 3 হয়ে গেল। একইভাবে এবার 4 থেকে 2 আগে লাগতো হচ্ছে আমার ইনফিনিটি, আর এখন কী হবে, 4 থেকে 3-এ যাবো, 3 থেকে আমি আবার 2-এ যাবো, তাহলে নিশ্চয়ই 4 থেকে 3-এ যেতে লাগবে 1, আর 3 থেকে 2-এ যেতে লাগবে 5, তাহলে 5 আর 1-এ 6 হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এটা আমার পেলাম A3। একইভাবে এবার A4 বের করতে পারবো। তাহলে A4 কী পাবো দেখি, তাহলে দেখো A4 এর ক্ষেত্রে আমার 4th কলাম আর হচ্ছে 4th রো এই দুটো সেম রেখে দেবো। তাহলে 4th কলাম আমার ছিল হচ্ছে 3 6 1 0, এখানে হবে হচ্ছে 5 2 7 0। একইভাবে এইটা 0 হবে, এইটা 0 হবে, এইটা 0 হবে, বাকি এলিমেন্টগুলো আমাকে বসাতে হবে। তাহলে 1 থেকে 2 এখানে আমার ছিল হচ্ছে 3, আর আমাকে এখানে কী করতে হবে, ভায়া 4 যেতে হবে। তাহলে 1 থেকে 4, 4 থেকে 2, তাহলে 1 থেকে 4 যেতে গেলে আমার লাগতো হচ্ছে 5, আর হচ্ছে 4 থেকে 2 আরও বেশি লাগতো, তার মানে হচ্ছে আমার কী হচ্ছে না, এটা 3ই থেকে যাবে নিশ্চয়ই। নেক্সট আমার কী করতে হচ্ছে, 1 থেকে 3 আগে লাগতো আমার 7, কিন্তু আমি যদি 1 থেকে 4-এ যাই, তাহলে 1 থেকে 4-এ যেতে আমার লাগতো 5, আর 4 থেকে কত যেতে হবে, 3-এ যেতে হবে, 4 থেকে 3-এ যেতে লাগতো 1, তাহলে 5 আর 1-এ 6, তাহলে এটা নিশ্চয়ই কম লাগতো, তাহলে এটা আমার 6 হয়ে গেল। নেক্সট আমার 2 থেকে 1-এ যেতে হবে, তাহলে 2 থেকে 1-এ যেতে আগে লাগতো আমার 8, আর এখন আমার কী লাগছে, 2 থেকে 1-এ যদি মানে 2 থেকে 4-এ যাবো, তাহলে 2 থেকে 4-এ যেতে লাগবে হচ্ছে 2, তারপর 4 থেকে আমি 1-এ যাবো, তাহলে 4 থেকে 1-এ যেতে লাগবে হচ্ছে 3, তাহলে 2 আর 3-এ 5, তাহলে এটা ছোটো হচ্ছে, তাহলে এটা এখানে বসালাম। একইভাবে হচ্ছে আমি 2 থেকে 3-এ যাবো, তাহলে 2 থেকে 3-এ যেতে আগে আমার লাগতো 15, এখন আমার কি লাগছে 2 থেকে 4, 4 থেকে 3, তাহলে 2 থেকে 4-এ যেতে লাগবে আমার 2, আর 4 থেকে 3-এ যেতে লাগবে আমার 1, তাহলে টোটাল হয়ে যাবে আমার 3, তাহলে এটা আমি পাবো। তারপর একইভাবে দেখো হচ্ছে আমি কী পাবো না, 3 থেকে 1-এ যেতে গেলে আমার আগে লাগবে 2, আর এখন আমার লাগবে 3 থেকে 4-এ যেতে লাগবে প্রথমে, তাহলে 3 থেকে 4-এ যেতে 7, অবশ্যই বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার 2 থেকে যাবে। একইভাবে হচ্ছে 3 থেকে আমাকে এবার 2-এ যেতে হবে, 3 থেকে 2-এ যেতে হলে আগে দেখো লাগতো 5, আর এখন তাহলে 3 থেকে 4 যেতে হবে, 7 অবশ্যই বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার 5 থেকে যাবে। তাহলে এই কটা আমি পেলাম হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে A1 A2 A3 A4। তাহলে কোন ভার্টেক্স ভায়া গেলে আমি কীভাবে পাবো সেটা হচ্ছে আমি এখান থেকে বের করতে পারবো। তাহলে এবার এখান থেকে আমাকে কীরকমভাবে বের করতে হবে, দেখো সাপোজ আমাকে বললো যে 1 থেকে আমাকে 4-এ যেতে হবে, তাহলে 1 থেকে 4-এ গেলে আমি দেখবো যে কোন ম্যাট্রিক্সটায় 1 থেকে 4 সব থেকে কম রয়েছে, কোথায় কম রয়েছে। তাহলে 1 থেকে 4-এ যেতে গেলে আমার এখানে ছিল ইনফিনিটি, এখানে ছিল হচ্ছে 5, এখানে 5, এখানে 5, এখানে ইনফিনিটি, তাহলে সব থেকে কম হচ্ছে আমার 5, তাহলে 5 ওয়েটটা আমার হচ্ছে 1 থেকে 4-এ যেতে গেলে সব থেকে কম। তাহলে 5 ওয়েট আমার কোথায় কোথায় ছিল, দেখো 1 থেকে মানে ভায়া 2 5 ছিল, এখানে ভায়া 3ও 5 ছিল, ভায়া 4ও 5 ছিল। তাহলে 1 থেকে 4-এ যেতে গেলে আমি যেহেতু কী পাচ্ছি না, ভায়া 1 থেকে 4-এ তো কোনো ডাইরেক্ট পথ নেই, তাহলে 5 আমি কোথায় পাচ্ছি, নিশ্চয়ই 1 থেকে আমি 2-এ যাচ্ছি, 2 থেকে আমি 4-এ যাচ্ছি, তখন আমি 5 পাচ্ছি। তাহলে আমি রুটটা পাবো, যে পাতটা পাবো হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 4, আর সব থেকে ওয়েটটা কম পাবো হচ্ছে 5। তাহলে এই ম্যাট্রিক্সগুলো থেকে আমি কী বের করতে পারবো, ম্যাট্রিক্সগুলো থেকে সব থেকে মিনিমাম পাতের ওয়েটটা বের করে নিতে পারবো। এবার ওয়েটটা বের করে নিলে সেই ওয়েটটা আমি দেখবো যে কোন পথ বরাবর গেলে ওয়েটটা হচ্ছে, তাহলে সেই অনুসারে আমি বলে দিতে পারবো যে এটাই হয়ে যাবে আমার শর্টেস্ট পথ, এবং হচ্ছে সেখান থেকে আমি ওয়েটটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমার কি ছিল না, এখানে হচ্ছে আমার ওয়াটসন অ্যালগরিদমে প্রতিটা ভার্টেক্স, পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে আমাকে এরকম পাথ বের করতে হবে। তার মানে নিশ্চয়ই 1-এর সঙ্গে 2 3 4, 2-এর সঙ্গে 1 3 4, 3-এর সঙ্গে 1 2 4, এবং 4-এর সঙ্গে 1 2 3, এদের ভার্টেক্সগুলো পেয়ার বের করতে হবে। তাহলে ডিজেক্সট্রেস অ্যালগরিদমে আমার ছিল হচ্ছে একটা সোর্স ছিল, সেখান থেকে বাকি ডেস্টিনেশনে যাচ্ছিলাম, এখানে আমার হচ্ছে প্রতিটা পেয়ারের মধ্যে বের করতে হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখলাম না, এরকম ম্যাট্রিক্স আকারে বের করতে পারছি, এবং ম্যাট্রিক্স আকারে বের করে আমার এখানে সুবিধা কি না, ম্যাট্রিক্স আকারে বের করে যেখান থেকে আমাকে যেখানে বলবে সেখানে আমি প্রতিটা ম্যাট্রিক্সে চেক করে দেখবো কোথায় মিনিমাম আছে, যেটাই মিনিমাম থাকবে সেটাই হয়ে যাবে হচ্ছে আমার ওয়েট, মানে ওই শর্টেস্ট পাথের ওয়েট, এবং ওই ওয়েটটা আমি দেখবো যে কোন পথ বরাবর গেলে হচ্ছে, তাহলে সেখান থেকে আমি শর্টেস্ট পাথটা বের করে ফেলতে পারবো নিশ্চয়ই। তাহলে এইভাবে আমি ওয়াটসন অ্যালগরিদম দিয়ে কোনো একটা শর্টেস্ট পাথ বের করতে পারবো। তাহলে তোমরা বাড়িতে এক্সাম্পলগুলো ভালো করে চেষ্টা করবে, ট্রাই করবে, যদি না হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে।